আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ, আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন। আর অবশ্যই আপনাদের যদি ভিডিও রিলেটেড কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, বর্তমান সময়ে দেখা যায় যে ওয়াজ মাহফিল আসলে এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। অনেক বক্তারা আনতে গেলে দেখা যায় 1 লাখ 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট করতে হয়, এবং তারা আসলে কন্ট্রাক্ট ছাড়া এরকম বক্তা আসলে বর্তমানে পাওয়াও মুশকিল। আসলে এই ওয়াজ মাহফিলে তারা আসলে একটা প্রফেশনাল বানিয়ে নিয়েছে। তারা আসলে এটা একটা ব্যবসা বানিয়ে নিয়েছে। কারণ অথচ ইসলামে কিন্তু আসলে এরকম ছিল না। ইসলাম প্রচারের ক্ষেত্রে সাহাবীরা আল্লাহ রাসূল ইসলাম প্রচার করতে যায় কিন্তু কারো কাছ থেকে একটা টাকা নেয় না। কিন্তু বর্তমান সমাজের আসলে চিত্রটা দেখা যায় ভিন্ন। বিভিন্ন হুজুরের আছে, সব হুজুরের না, তবে ম্যাক্সিমাম হুজুরের আসলে ওয়াজ মাহফিলে যায় কন্ট্রাক্ট করে, এটা তাদের একটা পেশা বানাই নিয়েছে। অথচ ইসলামে কিন্তু দিন প্রচার করে টাকা নেওয়া কিন্তু হারাম, টাকা দেওয়া হারাম। আর আমাদের অনেকের কাছে আসলে একটা প্রশ্ন থাকতে পারে যে শায়েখ আহমদুল্লাহ তো আসলে মোটামুটি একজন পরিচিত মুখ, উনি আসলে ওয়াজ মাহফিলে কি কন্ট্যাক্ট করে বা ওয়াজ মাহফিলে আসলে উনি কয় টাকা নেয়? তাহলে চলুন ওনার কাছ থেকে আজকে জেনে আসবো যে উনি ওয়াজ মাহফিলে আসলে কন্ট্যাক্ট করে যায়, বা উনি একটা ওয়াজ মাহফিলে গেলে উনি আসলে কয় টাকা উনি হাদিয়ে নেয়। চলেন ওনার কাছ থেকেই আজকে একটু শুনে আসি। প্রতিনিধি সেই হিসাবে আপনারা উনি যেটা মিন করেছেন, আমার মনে হয় যে একটা প্যান্ডেল, একটা সাউন্ড সিস্টেম, প্রচারণা, অনেক খরচ আছে। সে অর্থে তো ওনার কথা ঠিকই আছে। কিন্তু যদি আমার কথা বলেন তাহলে আমি কোনো টাকা পয়সা বিনিময়ে ওয়াজ করি না। আলহামদুলিল্লাহ, এবং আমি দিনী প্রোগ্রামগুলো করার চেষ্টা করি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমার পথ খরচ, আমার হাদিয়া কেউ যদি কিছু দেন আলহামদুলিল্লাহ, না দিলে আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার এটা নিয়ে কোনো সে নাই, আল্লাহ শুকর। তবে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অফিসিয়ালি ঘোষণা দেব যে আমরা কোনো দিনই প্রোগ্রাম করে কোথাও কোনো প্রকার সম্মানই আমরা নেব না। সেই ঘোষণাটা আমরা দেব ইনশাআল্লাহ। এবং তার আগে আমি একটা ছোট বিজনেস রান করার প্ল্যান পরিকল্পনা করছি, যে অন্তত ডাল ভাতের জোগাড় সেখান থেকে যেন হয়। আলহামদুলিল্লাহ, ডাল ভাতের জোগাড় এমনি আছে, কিন্তু আরও একটা দৃশ্যমান একটা উপায়, একটা মাধ্যম যেন থাকে, যেখানে আমি হালাল উপার্জনের জন্য কায়িক শ্রম দিতে পারবো এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করতে পারবো। এই দৃশ্যমান করার উদ্দেশ্য হলো সেটা, যে অন্যরা উৎসাহিত হবে। ওলামা একরাম সমাজের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে নানাভাবে তারা জড়িত হবেন। সমাজকে এগিয়ে নেওয়ার পিছনে ওলামারা ভূমিকা রাখবেন। সেজন্য আমরা যেন একটা দৃষ্টান্ত হয় সেটি শুরু করবো, আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে আসলে বিভিন্ন হুজুরের আসলে বিভিন্ন কন্ট্যাক্ট করে। সেক্ষেত্রে শায়েখ আহমদুল্লাহ তো বিভিন্ন ওয়াজ মাহফিলে যায়। অনেকেই হয়তোবা ভাবতেন যে শায়েখ আহমদুল্লাহরও হয়তোবা অনেক টাকা দিতে হয়, তারপর আসলে উনি দাওয়াত অ্যাকসেপ্ট করে। আসলে এটা আসলে এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। কারণ শায়েখ আহমদুল্লাহ আসলে কন্ট্যাক্টে কোনো মাহফিলে যায় না, আসলে উনি কোনো কন্ট্যাক্টও করে না। আর উনি আসলে এগুলো পছন্দ করে না, এগুলো হারাম মনে করে। উনি নিজেই বলছে যে আমি আসলে একটা বিজনেস দাঁড় করাইতেছি, যার মাধ্যমে যেন আমি 2টা ডাল ভাত খেতে পারি, যেন আমার ইসলাম প্রচার করে, সেখান থেকে আসলে আমার কিছু হাদিয়া তো হয়, না নিতে হয়। উনি আসলে হয়তোবা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ঘোষণা করবেন। উনি হয়তোবা ইতিমধ্যে ঘোষণা করেছেনও যে কোনো মাহফিলে বা কোনো ইসলামিক জলসায় যাইয়া উনি একটা টাকাও হাদিয়া নেবেন না। এটা উনি অফিসিয়ালভাবে এটা ঘোষণা করবেন। এটা আসলে খুবই একটা ভালো উদ্যোগ। আসলে আমরা শায়েখ আহমদুল্লাহ আসলে ধন্যবাদ জানাইতে চাই, কারণ উনি এত সুন্দর একটা ভালো উদ্যোগ নেওয়ার কারণে। কারণ বর্তমান সময়ে দেখা যায় ওয়াজ মাহফিলের ময়দানটা আসলে একটা বাণিজ্য ক্ষেত্র বানাই দিচ্ছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা যায় কেউ ডিমের অ্যাডভাইস দিচ্ছে, কেউ ডাব বিক্রি করছে, কেউ মুরগি বিক্রি করছে। আর সেই জায়গায় শায়েখ আহমদুল্লাহ উনি খুব ভালো একটা উদ্যোগ নিচ্ছে, যেটা আসলে আমার কাছে খুব ভালোই লাগছে। আপনাদের কাছে এই উদ্যোগটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, আজকের মধ্যে আমার ভিডিও এখানে শেষ করবো। দেখা হবে নতুন এক কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।